এই যারা করেছে এরাই দুষ্কৃতী, বিনাশ তাদেরই চাই। আমার মনে হয় হতেই পারে অভিজিৎ বাবুর কাছে তার পছন্দ মতো দৃষ্টিভঙ্গিতে কোনো বার্তা পৌঁছেছেন। যদি না পৌঁছান, উনি দুপক্ষকে বিচার করে কিন্তু কথা বলে মানুষের হৃদয় জয় করা মানুষ। ওনার কাছে যতটুকু তথ্য গিয়ে কেউ পৌঁছিয়ে দিয়েছেন সেই অনুযায়ী উনি ওনার ব্যক্তিগত মতামত পোষণ করেছেন। এবার কুলাঙ্গার মানে হচ্ছে কুলের অঙ্গার, মানে কুলের মধ্যে কয়লা। ধরুন এখন তার কুল কি করত এটা সম্পর্কে কোনো প্রমাণ আছে কি? সেই প্রমাণ ছাড়া এক পক্ষের কোনো কিছু দেখে বা শুনে আমি হলে এই ধরনের কোনো বিচার বা নিদান আমি দিতাম না। আমি সেই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলাম, কে বা কারা ছিলেন আমি জানি না। আমার সামনে যদি এই ঘটনা ঘটতো আমি অবশ্যই এই চড়থাপ্পড় মারা টারাগুলোকে অবশ্যই বন্ধ করবার চেষ্টা করতাম। তা আমরা হিন্দু হই বা মুসলমান হই, আমি যদি হিন্দু হই আমি কিন্তু জানি যে মুসলমান ভাইদের পুজো স্থানে, মানে তাদের যে পুজো, সেটা মসজিদ হতে পারে, কোনো পবিত্র ধর্মকথার অনুষ্ঠান হতে পারে, ইসলাম ধর্মে যেমন হয়, সেখানে এমন কোনো আচরণ করা উচিত নয়, এমন কোনো কিছু খাওয়া দাওয়া নিয়ে ঘোরাঘুরি করা উচিত নয় যা ওই মুসলমান ধর্মে নিষিদ্ধ, এবং যা নিয়ে গেলে ওই ধর্মের মানুষেরা সেখানে কষ্ট পাবে। ঠিক তেমনি এখানে এই যে মুসলমান প্যাটিস বিক্রেতা, তিনি কি একা চিকেন প্যাটিস বিক্রি করতে এসেছিলেন? না, তার সঙ্গে শ্যামলবাবু বলে একজন হিন্দু কাকুও এসেছিলেন প্যাটিস বিক্রি করতে। আলোচনা করলে দুজনকে নিয়েই আলোচনা করা উচিত। আবার বলছি, আমি প্যাটিস বিক্রেতা, আমি গরিব হই, বড়লোক হই, মধ্যবিত্ত হই, ধর্মের জ্ঞান সবার টনটনে আছে, এটা কি উচিত? আমাদের দুপক্ষকেই সচেতন থাকতে হবে। এর সঙ্গে গরিব, বড়লোক, মধ্যবিত্ত তার কোনো সম্পর্ক নেই। যখন মসজিদে যান একজন মুসলমান গরিবও যান, একজন বড়লোকও যান। যখন মন্দিরে আমরা যাই তখন বড়লোক, মধ্যবিত্ত, গরিবের কোনো তফাৎ থাকে না ঈশ্বরের কাছে বা মুসলমান ধর্মের পবিত্র নবীর, পবিত্র আল্লাহের কাছে সবাই সমান। তাই গরিব বড়লোকের এই যে যুক্তি কেউ কেউ তুলছেন, আমার কাছে ব্যক্তিগতভাবে সেগুলো খুব একটা গুরুত্বপূর্ণ মনে হয় না। আর নাম্বার 2, সেটা হচ্ছে যে কোন পরিপ্রেক্ষিতে এই ঘটনাটি ঘটলো, কতক্ষণ তর্ক বিতর্ক হলো, সেই ভিডিও ফুটেজ কি কারুর কাছে কেউ পৌঁছেছে? যে কি কারণে একজন চড় মারতে বাধ্য হলেন সেইটা কেউ যাচাই করলেন? সেই ভিডিও ফুটেজ তো নেই। আমি ছিলাম ওই মাঠে, আবার বলছি, দূর থেকে দেখেছি একটা জটলা হচ্ছে অনেকক্ষণ ধরে, কি হচ্ছে না হচ্ছে বুঝতে পারিনি। পরে যখন বাড়ি ফিরে এলাম তারপর জানলাম এটা হয়েছে। লক্ষ লক্ষ মানুষের ভাবাবেগে আঘাত লাগে। দেখুন, আমাদের হিন্দু বাড়িতে যেখানে পুজো হয় সেখানে কি আমিষ ঢোকে? আগে না। আমাদের ঠাকুর ঘরে কি আমিষ ঢোকে? না। কিন্তু ওই বাড়িতেই রান্নাঘরে হয়তো মাছ বা মাংস রাখা রয়েছে। তাই কোনটা কোথায় যেতে নেই, আমি হিন্দু হই বা মুসলমান হই, আমার উল্টো দিকে ধর্ম সম্পর্কে আমায় জানতে হবে। তাই আমার মনে হয় যে প্যাটিস বিক্রেতারা এসেছিলেন, তারাও যদি একটু এই সচেতনতা দেখাতেন, সেটা আমার এই মুসলমান প্যাটিস বিক্রেতা ভাই হোক বা হিন্দু প্যাটিস বিক্রেতা ভাই হোক শ্যামলবাবু, এই দুজনেরই একটু দেখা উচিত ছিল। আমায় যদি কেউ ব্যক্তিগতভাবে বলতেন তো তাহলে আমি বলতাম যে আমি তাদেরকে বলতাম যে এখান থেকে বেরিয়ে যাও। ভুল করে রেড রোডে ঈদের পবিত্র ঈদের নামাজের মঞ্চের কাছাকাছি যদি ভিড়ে চলে যেতেন পর্ক সসেজ বিক্রি করতে বা মদ, যেটা ইসলামে নিষিদ্ধ, এরকম অনেক জিনিস আছে নিষিদ্ধ, তাহলে কিন্তু তারা চড় থাপ্পড় খেয়ে ফিরতেন না, তারা কিমার টুকরো হয়ে ফিরতেন, এইটা বলতে পারি। কারণ আমার মুসলমান ভাইরা ধর্ম সম্পর্কে হিন্দুদের থেকে অনেক বেশি কট্টর এবং কড়া, যার ভুরি ভুরি উদাহরণ পৃথিবীতেও রয়েছে, যা আমিও জানি, আপনিও জানেন, আমাদের কথা যারা শুনছেন তারাও জানেন।